হ্যালো এভরিওয়ান, আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে মানে ভাজার জন্য। তো এখন এখানে দেখতেই পাচ্ছ যে এখানে এই কিছু কাটা আমি ঠিক দেখাতে পাচ্ছি নাকি, এখানে 4 রকমের ভাজা এখানে কাটা রয়েছে। আর হচ্ছে তারপরে দেখছি যে কতটা কি রেডি করা যায়, ওপাশে আমি ভিডিওতে দেখাচ্ছি যে কি কি রেডি আছে। তো চলো আমি বাকিটা নেক্সটটা দেখাচ্ছি। আর আজকে পুরো ব্লগটা করব ভেবেছি, মানে যতটা যা হয় দেখা যাক কতটা সবকিছু সায় দেয়। মানে অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড স্পেসটা কম মোবাইলে, জানি না কতটা কি করতে পারবো, তাও দেখা যাক, চেষ্টা তো করব অবশ্যই, পুরো ব্লগটা করার চেষ্টা করব। আপনারা কিন্তু খুব ভালো করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন না ভুলেন। এখানে তো দেখতেই পাচ্ছেন যে এখানে আলু পোস্তর আলু আর মাংসের আলু আর আলু ভাজার আলু এখানে রেডি করা হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাজাগুলো করব বলে। আর এরপরে প্রথমেই যেটা বসালাম সেটা হচ্ছে একটুখানি আমরা খাবো বলে একটু আলু ভাজতে বসিয়েছিলাম চিরি চিরি করে কেটে। তারপরে এখানে আমি এখন বাইরে এসেছিলাম এই বাচ্চাটাকে খেতে দেবো বলে, মানে শিয়ালুকে, অ্যাকচুয়ালি ওকে আমি শিয়ালু বলি কারণ ওকে দেখুন অনেকটা শেয়ালের মতো দেখতে, তাই জন্য ওকে শিয়ালু বলি। আর তারপরে ওর বাচ্চাগুলোর সাথে এসেছিল আর ওকে আদরও করছিলাম। তারপরে আদর করছিলাম আর বরফি অনেক রেগে যাচ্ছিল ওকে আদর করছিলাম বলে। তো কি আর করব, বরফি তো রিয়াক্ট করে, কিন্তু তাও মানে বরফিকেও দেখে দেখে শিখতে হবে যে আমি এদেরকেও একটু ভালোবাসি, মানে ওকেও অ্যাকসেপ্ট করাতে হবে, তাই জন্য। আর এখানে বরফির রিয়াকশানটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ও খুব খুব রেগে যাচ্ছে, আর ও একে দেখলে তো প্রচুরই রেগে যায়। তারপরে বাচ্চাগুলো কুচু বাচ্চাগুলো ছুটে চলে যায়। আবার রান্নার দিকে ফিরে এলাম আর এখানে আলু পোস্তর আলুগুলো একটুখানি কষিয়ে নিচ্ছিলাম আর আলু ভাজার আলুগুলো ভাজছিলাম। আর যখন ভাবলাম যে সবাই সেজে গুজে আছে তো বরফি কেন সেজে গুজে থাকবে না, তাই জন্য বরফিকে একটা টিপ পরিয়েছিলাম। বাট ওর এত ফারগুলো বেশি হয়ে ওখানে যে কোনো মতেই টিপটা চিটছিল না, তাই জন্য আমি বারবার চেষ্টা করছিলাম যে ওর টিপগুলো যাতে চিটে যায়। আর ও আমার কোনো কথাতেই কানে নিচ্ছে না, আর যদিও ও আজকে প্রচণ্ড এক্সাইটেড ছিল, ও বুঝতে পারছে না যে কি হচ্ছে কেন হচ্ছে, মানে ভীষণই এক্সাইটেড ছিল। তারপরে চারদিক থেকে প্রচণ্ড মাংসের গন্ধ আসছে, ও মানে আর পাচ্ছিল না আর কি, খুবই বদমাইশি করছিল। তারপরে যথারীতি আবার একটা কড়া বসিয়ে নিলাম আর তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাটনটা আমি একটুখানি প্রেসারে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এখানে পেঁয়াজ ভাজতে বসিয়েছি আর তেল গরম করে তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাই ভাজা হচ্ছিল। তারপরে আদা আর রসুন টসুন দিয়ে কষাচ্ছিলাম। তারপরে কিছু বাসনপত্র পড়েছিল আর সেই বাসনগুলো আমি এখানে ধুয়ে নিলাম। তারপরে অনেকখানি মাংসটা দেখছেন যে কষা প্রায় হয়েই এসেছিল, আর একটুখানি এই মশলা সরিয়ে রেখেছিলাম কারণ মাছের যারা তরকারি খাবে তাদের জন্য। আর বরফির পেছনে না লাগলে ঠিক আমার ভাতটা হজম হয় না আর কি, তাই জন্য বরফির সাথে একটু মজা করছিলাম। এখানে সমস্ত ভাজাগুলো আমি কমপ্লিট হয়ে গেছিলো আর তার জন্য একটা রেকর্ড করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে তারপরে একদম চলে এসেছি ফাইনালি, একদম জামাই ষষ্ঠীর পর্বে রেডি হয়ে গেছে। আর আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে আজকে যেই রান্নাগুলো হয়েছিল সেগুলোর যে একটা মানে ক্লিপ নেব ভেবেছিলাম, ভিডিও ক্লিপ, তো সেইগুলো একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, মানে এত চাপ ছিল মাথার মধ্যে। আর অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, সেই জন্য সবাই মিলে বলছিল যে কখন খাবে কখন খাবে। তারপর এপাশে ফোটা বাকি ছিল, তো দিদু এসছিল তার বাড়ি থেকে। তো ফাইনালি সব মিলিয়ে খুবই মজা হয়েছে, কারণ বাবার ফোটাটা না হলে হতো না। আর দিদু মানে অনেকটা জার্নি করে এসছে, তো আমার ওটা খুব ভালো লাগছে যে এত বয়সেও সে এসছে বাবাকে ফোটাটা দিতে। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি এইখানের কাজকর্ম চলছে, এখন ফোটা দেওয়ার পর্ব চলছে। আর সত্যি কথা বলতে যখন অনেক লোকজন মানে অনেকে একসাথে থাকে তার মজাটা একটা আলাদা, আর যখন আমরা একা একা থাকি তার মজাটা আলাদা। সত্যি কথা কি বলুন তো, মানে আমাদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে যখন মানে কোনো অনুষ্ঠান বাড়ি মানে হই হই হুল্লোড় হবে, মজা হবে, সবাই মিলে থাকবে, তো সেটার একটা মজাই আলাদা। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সবাই বসে গেছি আর হচ্ছে এখানে ফোঁটা দেওয়ার পর্ব চলছে। দেখা যাচ্ছে রে, আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় তুই, কোথায় রে? হলুদ আছে তো, ওই তো ছোট কলকাতা, ওই তো ওইটাই, ওই তো
ওই তো আরে ছোট বউটা স্টার্ট করো। সেই জামাটা লিয়ে না, সেই জামাটা ওখানে তুলা করুন বাচ্চা কোথায় নতুন জামাটা কোথায়? এটা তো সামনে নেই, কালো জামাটা ওখানে তুলা আছে। কি করবি? ও সেই ব্যাগটা ছিঁড়ে গেছে বলে এখানে রাখছো? এই ব্যাগে থাকে না। ওটা তুমি জড়ি দিয়ে গলায় দিয়ে। আমি গরমে মরি আর কি। তোমাকে কি লোকটা দিব? হ্যাঁ দি দাও। তাই না? দিদুকে দেখা যায় না, থাক ছেড়ে দাও। আর ওটা তো আমি ফটো দেওয়ার পর্ব বলতে এখন দিদু আশীর্বাদ করছে বাবাকে, আর ভিডিওতে তো অনেকটাই দেখালাম। তো যাই হোক, ওপরের কাজ মোটামুটি অনেকটা কমপ্লিটের দিকে। তারপরে ভাবছি যে নিচে খাওয়া দাওয়া করতে যেতে হবে, আর আমরা ওপরের রুমে এসেছিলাম। তো এখন দিদু আশীর্বাদ করছে, আর হচ্ছে তারপরে মায়ের পালা, মানে দিদুর পরে মা হচ্ছে ফোঁটা দেব, মানে আশীর্বাদ করবে, ফোঁটা দেবে। মানে বাবাকে নয়, অবভিয়াসলি বাবাকে তো দিদুই করছে। তো এরপরে হচ্ছে মায়ের পালা। ততক্ষণ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আমি খুবই খুশি হব। জানি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, কারণ কি বহুদিন হয়ে গেল আমি ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম। তার কারণ আমি মানে ভিডিও করতে কেমন হয় সেটাই ভুলে গেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে দিদু মানে সৌমেনকে, মানে তোমাদের দাদাকে আর কি একটু আশীর্বাদ করে দিল। কারণ আমি দেখেছি আর কি, যতই ফোঁটাটা জারি হোক না কেন, এখানে দেখেছি বড়রা মানে গুরুজনেরা একটু আশীর্বাদ ফোঁটা দিয়ে দেয়। প্লিজ আমাকে আবার কমেন্ট করে এটা জানতে চাইবেন না যে কেন দিদু ফোঁটা দিল। আমি এসব জানি না কেন ফোঁটা দিল, তবে যতবারই দেখেছি যে কেউ সামনে ফোঁটা দেয়, দিদুকে দেখেছি যে ততবারই দিদু হচ্ছে ফোঁটা দেয় এবং আশীর্বাদ করে। আর এখন দিদু এবার ওকে আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপরে মা আসবে, মানে মা আশীর্বাদ করতে আসবে। জানি ভিডিওটা খুবই লেন্থি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা আমি কোনো জায়গায় কাট করতে পারলাম না, মানে কোথায় কাটবো কিছুই বুঝতে পারছিলাম না এডিটিংয়ে। তো এরপর মা চলে এসছে, আর মা এখানে একটুখানি ওকে ফোঁটা দিয়ে নিচ্ছিল, দইয়ের ফোঁটা। আর তারপরে এখানে ও বলছিল যে মিষ্টি একবারই খাবে না। আসলে সকাল থেকে এত মিষ্টি খাওয়া চলছে, মানে কেউই পাচ্ছে না খেতে, কত খাবে। আর এত গরম পড়েছে, মানে যতই খাই না কেন মানে খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিল সবাই, প্রত্যেকে, মানে শুধু জামাইয়েরা নয়, আজকে সত্যি সবাই ভীষণ, আজকে নয় কটা দিন ধরেই ভীষণ গরম চলছে। যাই হোক, কালকে একটুখানি বৃষ্টি হয়েছিল, সেই জন্য অনেকটা রেহাই। তো আমাদের মেদিনীপুরের দিকে বৃষ্টি হয়েছে, কার কোথায় বৃষ্টি হয়েছে নাকি কারো বা যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন তো কমেন্ট করে, যে আপনাদের কালকে কোথায়, আপনাদের কালকে বৃষ্টি হয়েছিল নাকি। তো আমাদের এই পাশে তো বৃষ্টি হয়েছিল, আর সত্যি বৃষ্টিটা ভীষণ শান্তি এনে দিয়েছিল। মানে এতদিন ধরে টানা যখন খুব গরম পড়েছিল, কালকে সন্ধ্যাবেলা যখন বৃষ্টি পড়ছিল, যেন মনে হচ্ছিল কত শান্তি। যদিও আজকে সকাল থেকে সেই একই রকমই গরম ছিল, একই ঘুমোর ছিল, তাও রাত্রেবেলা বৃষ্টিটা হয় অনেকখানি ঠান্ডা হয়েছে। আর তারপরে পাশে আমার মেয়ে ফটো তুলে দিচ্ছিল, কারণ আমি যেহেতু ভিডিও করছিলাম আমি ফটো তুলতে পারছিলাম না, যদিও দায়িত্বটা তারই ছিল। আর ভিডিওতে তাই জন্য আমি এখানে দেখাতে পাচ্ছিলাম না যে কে কে আছে। অ্যাকচুয়ালি ভিডিও না করে করে বহুদিন হয়ে গেল যে আমি আর সেইভাবে আগের মতো ভিডিও করতেই পারি না, খুবই বিরক্তিকর লাগে যে মানে এখন আর আগের মতো কিছুই পাচ্ছি না। তো যাই হোক, ভুল ত্রুটি একটুখানি নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
এরপরে মায়ের শাড়িটা দেওয়া বাকি ছিল আর মায়ের হাতে শাড়িটা ধরিয়ে দিল। তারপরে খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। যদিও ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম আর বাবাকেও সাজিয়েছিলাম, কিন্তু তার আগে ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ততক্ষণে ভিডিও করাও শুরু হয়নি। আর তারপরে ফাইনালি চলে এসেছি এখানে আর রাস্তায় বেরিয়ে গেছিলাম। তারপরে লাস্টে দেখালাম যে ওর জামাগুলো কীরকম হয়েছে। এখানে একটা জামা ব্ল্যাক ছিল বলে তার জন্য আরেকটা জামা নেওয়া হয়েছিল আর তার সাথে একটা জিন্সের প্যান্ট। আর তারপরে মায়ের শাড়িটা তো আপনারা দেখেইছেন। এটা ছিল মায়ের শাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভাবে। টাটা বাই বাই।